আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফ্রি রিসার্চ অথর এই ওয়ার্কশপে যারা আপনারা জয়েন করেছেন, আপনারা ধারাবাহিকভাবে সবগুলো সেশনে অ্যাটেন্ড করেছেন। অনেকেই গবেষণার কাজ শুরু করছেন এবং আমাদেরকে ইমেইলে জানিয়েছেন আপনারা গবেষণা করছেন। তো আমাদের ৩ টি সেশন ইতিপূর্বে হয়েছে। আজকে হচ্ছে ৪র্থ সেশন। ৪ নম্বর সেশনটি হচ্ছে কোয়েশ্চেনিয়ার অর্থাৎ কিভাবে আমরা জরিপ পরিচালনা করার জন্য বা ফিল্ড সার্ভে করার জন্য আমরা কিভাবে কোয়েশ্চেনিয়ার তৈরি করব সেই বিষয়ে। তো ১ম এই আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনাদেরকে আমি কোয়েশ্চেনিয়ার তৈরি করার উপরে তো কোয়েশ্চেনিয়ার আসলে কোত্থেকে আসে? কোয়েশ্চেনিয়ার তৈরি করতে হলে আমাদেরকে হচ্ছে থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট জানতে হয়। থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট না জানলে আমরা কোয়েশ্চেনিয়ার তৈরি করতে পারি না। আমাদের আজকে ক্রাফটিং ইফেক্টিভ সার্ভে কোয়েশ্চেনিয়ার নিয়ে আমরা কথা বলব। ক্রাফটিং ইফেক্টিভ সার্ভে কোয়েশ্চেনিয়ার। আমরা প্রত্যেকেই কোয়েশ্চেনিয়ার সাথে পরিচিত। আমরা জানি যে কোয়েশ্চেনিয়ার যখন আমাদেরকে দেওয়া হয় তখন আমরা একটা কাগজে টিক দেই অথবা যদি অনলাইনে হয় তাহলে আমরা সেটা পূরণ করি। মোবাইলেও পূরণ করতে পারি আবার ডেস্কটপে পূরণ করতে পারি। কোয়েশ্চেনিয়ার গুলো যে আমরা পাই, কোত্থেকে পাই, এটা কিভাবে তৈরি করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি আজকে। কোয়েশ্চেনিয়ারের সাথে কি রিসার্চ ডিজাইনের সম্পর্ক আছে? আছে। এটা এইজন্য যে রিসার্চ ডিজাইনে ডিজাইন আমাকে বলবে যে আসলে বা রিসার্চ ডিজাইনের সাথে ভেরিয়েবলের সংখ্যা বা ভেরিয়েবলের যে মিশ্রণ এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়। অ্যা রি একটা রি যে সব রিসার্চ ডিজাইন কিন্তু সব রকম ভেরিয়েবল এর জন্য প্রযোজ্য হয় না। আবার অন্য কথায় আমাদের যে ভেরিয়েবলস গুলো থাকে, সেই রিসার্চ ভেরিয়েবলস গুলো অবস্থান অর্থাৎ কোনটা ইন্ডিপেন্ডেন্ট, কোনটা ডিপেন্ডেন্ট বা কোনটা মিডিয়েটিং ভেরিয়েবল ইত্যাদি অনেক বিষয় আছে যেটার সাথে অ্যাকচুয়ালি রিসার্চ ডিজাইন জানা থাকলে কোয়েশ্চেনিয়ার তৈরি করা সহজ হয়। এটা হচ্ছে যদি বলি আমি। তো রিসার্চ ডিজাইনের মধ্যে কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন আপনাকে জানতে হবে। এরপরেই হচ্ছে কোয়েশ্চেনিয়ার সম্পর্কে আমাকে জানতে হবে এবং এই বইটা এবং এই ২ টা বই আপনাদেরকে দিয়েছি। আপনারা অনেকেই এই বইগুলো পড়ছেন বা পড়বেন। তাহলে এই বইটা আপনারা সংগ্রহে রাখেন। বই আপনাদেরকে দিয়েছি, পিডিএফ দিয়েছি ইতিমধ্যে। ডাটা কালেকশন এখন আমরা কিভাবে করব? এটা আগে আমরা বুঝে নেই। ডাটা কি আমরা অ্যা সে ফিল্ডে গিয়ে নিজে পর্যবেক্ষণ করে আমরা ডাটা কালেক্ট করব। অর্থাৎ আমাদের কাছে কোনো চেকলিস্ট বা শিট থাকবে অথবা অবজারভেশন করার কোনো চেকলিস্ট থাকবে সেটা দেখে আমরা ডাটা সংগ্রহ করব? নাকি আমরা একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করে রেসপন্ডেন্টকে দিয়ে দিব। সেই রেসপন্ডেন্ট নিজে পূরণ করবে। যদি রেসপন্ডেন্ট নিজে কোয়েশ্চেনিয়ার পূরণ করে তাহলে ওটাকে আমরা বলি সার্ভে। সেলফ রিপোর্টেড সার্ভে বা সেলফ অ্যাডমিনিস্টার মানে নিজে যেটি পূরণ করে সেটাকে সেলফ রিপোর্টেড সার্ভে এটা বলে। আর যদি এমন হয় যে না, কোয়েশ্চেনিয়ার রেসপন্ডেন্টের হাতে থাকবে না বরং যিনি রিসার্চ করবেন বা রিসার্চারের প্রতিনিধি তিনি ফিল্ডে গিয়ে পর্যবেক্ষণ করে করবেন সেটাও হতে পারে। যেভাবেই হোক আপনাকে কোয়েশ্চেনিয়ার বা একটা ইন্সট্রুমেন্ট তৈরি করতে হবে। যে ইন্সট্রুমেন্ট দিয়ে ডাটা সংগ্রহ করা হবে বা কালেক্ট করা হবে। অনলাইনেও হতে পারে, অফলাইনেও হতে পারে। আমি আপনাদেরকে অনলাইন এবং অফলাইন ২ টা এক্সাম্পলই আপনাদেরকে দেখাবো। কোয়েশ্চেনিয়ারের সাথে কোয়েশ্চেনিয়ার যখন আমরা তৈরি করব তখন কিন্তু আমাদের চিন্তা থাকবে যে আমাদের টাইটেল কি, রিসার্চ কোয়েশ্চেন কি, ভেরিয়েবলস কি, হ্যাঁ? তারপরে ডাটা এনালাইসিস এর টেকনিক কি সবকিছু কিন্তু আমাদের কোয়েশ্চেনিয়ার স্ট্রাকচারকে ইনফ্লুয়েন্স করবে এবং ভেরিয়েবলের অবস্থানকে আমাদের ইনফ্লুয়েন্স করবে। সুতরাং এই সবকিছু টাইটেল, রিসার্চ কোয়েশ্চেন, ভেরিয়েবলস, ডাটা এনালাইসিস এগুলো বাদ দিয়ে মানে এগুলো যদি আমি পরে করার চিন্তা করি আর আগে কোয়েশ্চেনিয়ারটা তৈরি করি হয়তোবা সেটি ভালো হবে না। আরেকটা বিষয় মাথায় রাখতে হয় সেটি হচ্ছে মাল্টি ডাইমেনশনালিটি নাকি ইউনিডাইমেনশনাল। অ্যা কোয়েশ্চেনিয়ার ওপেন করলে আপনারা বুঝতে পারবেন মাল্টি ডাইমেনশনাল আর ইউনিডাইমেনশনাল কি। আমি একটি কোয়েশ্চেনিয়ার ওপেন করেছি দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে কোয়েশ্চেনিয়ারটি টাইপ করা। এক্সপ্লোরিং দ্য ইমপ্যাক্ট অফ সুন্নাহ বেসড সাপ্লিকেশন অন মাইন্ডফুলনেস অ্যান্ড সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স অ্যামং ইসলামিক স্টাডিজ স্টুডেন্টস। আপনারা অনেকেই আ এই প্রশ্নের উত্তর আপনারা এই সার্ভে কোয়েশ্চেনিয়ারটি পূরণ করেছেন এবং ইতিমধ্যে প্রায় ১০০ র মতো রেসপন্ডেন্ট আপনারা জমা দিয়েছেন। আমার আরো কিছু রেসপন্স প্রয়োজন আপনারা চাইলে একটু সহযোগিতা করতে পারেন। সহযোগিতা করলে এটি পূরণ করার মধ্য দিয়ে আপনাদের অনেক লার্নিং হবে। এই সার্ভে কোয়েশ্চেনিয়ারটি আমি হয়তোবা লিংকে দিয়ে দেব। এখন কোয়েশ্চেনিয়ারের মধ্যে লিকার্ট স্কেল থাকে। লিকার্ট স্কেল ১ থেকে ৫ পর্যন্ত। একটা জিনিস প্রাসঙ্গিক ক্রমে বলে রাখি সেটি হচ্ছে ১ স্ট্রংলি ডিসএগ্রি। এই
1 নাম্বারের ক্ষেত্রে কখনো আপনারা এগ্রি দিবেন না। আর ৫ নাম্বারে স্ট্রংলি ডিসএগ্রি দিবেন না। ডিসএগ্রির মান কম আর এগ্রির মানটা বেশি হওয়ার কথা। সুতরাং আপনারা ওইভাবেই দিবেন। ১ এ এগ্রি দিবেন, ডিসএগ্রি দিবেন আর ৫ এ স্ট্রংলি ডিসএগ্রি দিবেন। দেখুন ফ্রিকোয়েন্সি অফ সাপ্লিকেশন। ফ্রিকোয়েন্সি অফ সাপ্লিকেশন এটি একটি ডাইমেনশন। এই ডাইমেনশনের আন্ডারে ৫ টি আইটেম আছে। তারপরে এভাবে দেখেন এগুলো কিন্তু ডাইমেনশন। অর্থাৎ ক্ষেত্র, উপক্ষেত্র এবং সূচক আপনি ৩ টি শব্দ মনে রাখলে হবে বাংলায়। ক্ষেত্র, উপক্ষেত্র এবং সূচক। যদি ইংরেজিতে বলেন তাহলে হচ্ছে আ কনস্ট্রাক্ট, সাব-কনস্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিকেটরস। কনস্ট্রাক্ট, সাব-কনস্ট্রাক্টস অ্যান্ড ইন্ডিকেটরস। এভাবে আপনি চিন্তা করতে পারেন। তাহলে এই যে ১, ২, ৩, ৪, ৫ এগুলো হচ্ছে ইন্ডিকেটরস বা সূচক বা স্টেটমেন্ট যেটা অ্যাকচুয়ালি রেটিং দিবে। তাহলে কোয়েশ্চেনার যখন আমরা তৈরি করব সেটি অনলাইনে হলে কেমন হয় দেখি। যদি আমরা অনলাইনে কোয়েশ্চেনারটি তৈরি করি তাহলে ফ্রিকোয়েন্সি অফ সাপ্লিকেশন এখানে দেখুন I supplicate multiple times a day এখানে ১ থেকে ৫ পর্যন্ত আছে। ২ নাম্বার স্টেটমেন্ট হচ্ছে I rarely miss supplicating during my daily routine এখানে ১ থেকে ৫ পর্যন্ত আছে। আপনি যেই বিষয়ে গবেষণা করছেন ওই বিষয়ে সূচক বা ইন্ডিকেটরস থাকবে তাকে ১ থেকে ৫ দিয়ে আপনি মেজার করতে পারে। বেশিও হতে পারে কখনো। ১ থেকে ৬, ৭ ও হতে পারে। এটি ডিপেন্ড করছে আপনি কোন এনালাইসিস করছেন। যেমন যদি আপনি স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং, এসিএম বা পিএলএস দিয়ে গবেষণা করেন তাহলে এই রেটিং যত বেশি হবে আপনার রেজাল্ট তত অ্যাকুরেট হবে এবং সেটি নির্ভুল হওয়ার চান্স বেশি। রেটিং কম হলে ভালো রেজাল্ট পাওয়া যায় না। যেমন ধরুন উদাহরণ দিই, যদি আমি আমার রুমে খাট, আলমারি এবং একটি বুকশেলফ, একটি পড়ার টেবিল বা রিডিং টেবিল, এরপর একটি সোফা অনেক কিছু রাখতে চাই তাহলে আমার রুমটি বড় হতে হবে। যদি রুমটি ছোট হয় তাহলে আমরা বেশি কিছু রাখতে পারব না। তাহলে একটি রুমের আয়তন যত বেশি হবে ফার্নিচার তত ভালোভাবে অ্যাকোমোডেট করা যাবে। তো অনুরূপভাবে ভালো ফলাফল পাওয়ার জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এ ভালো রেজাল্ট পাওয়ার জন্য রেটিং এর মানে স্কেল ১ থেকে ৭ পর্যন্ত হইলে ভালো, ১০ পর্যন্ত করতে পারে দিয়ে আরো ভালো। মুশকিলটা হচ্ছে আমরা যেমন ১ থেকে ৫ কে বিভক্ত করে ফেললাম স্ট্রংলি ডিসএগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল এগ্রি এবং স্ট্রংলি এগ্রি। এই ৫ টি শব্দ ব্যবহার করলাম। তাহলে যদি ১০ হয় তাহলে এই ইংরেজি শব্দগুলো পাবো কোথায়? এজন্য এই স্কেলের মধ্যে যেহেতু অত ইয়ে নাই এজন্য আমরা ৫ ই ব্যবহার করে অধিকাংশ। তবে ১০ পর্যন্ত করলে করা যায়। এটি আরো চিন্তা ভাবনা করে আপনি কি যাচাই করছেন? আপনি কি স্যাটিসফ্যাকশন যাচাই করছেন নাকি ফ্রিকোয়েন্সি যাচাই করছেন? না কি করছেন? এটি একটা তালিকা আসবে অবশ্য। একটা তালিকা স্লাইডে আছে। ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, তাহলে আমরা যেকোনো কোয়েশ্চেন তৈরি করার সময় আমাকে কনস্ট্রাক্ট সম্পর্কে জানতে হবে। কনস্ট্রাক্ট এবং হচ্ছে সাব কনস্ট্রাক্ট, আইটেম। তাহলে একটি হচ্ছে শিরোনাম বা প্রধান আইটেম, প্রধান অংশ। এরপরে হচ্ছে ওটার অ্যা অধীনস্থ আরেকটি অংশ এবং সেটারই কোনো ইন্ডিকেটর বা সূচক। আপনারা কোয়েশ্চেনিয়ার পড়লে ভালো বুঝতে পারবে। যেকোনো কোয়েশ্চেনিয়ার সম্পর্কে একটি ধারণা লাভ করবেন ওই আর্টিকেলটি পড়লে। যেকোনো আর্টিকেলের মধ্যে কোয়ান্টিটেটিভ রিসার্চ পেপারের মধ্যে কোয়েশ্চেনিয়ার সম্পর্কে ১-২ পৃষ্ঠা লেখাই থাকে। দেখুন এটি হচ্ছে এটি ১১ নম্বর পৃষ্ঠা, ১১ পৃষ্ঠা। লার্নিং এনগেজমেন্ট স্কেল, ডেভেলপমেন্ট অফ কম্পোজিট মেজার অ্যান্ড অ্যানালাইসিস অফ সাইকোমেট্রিক প্রপার্টিজ ফর বিজনেস স্কুলস। এইটার এই আর্টিকেলের যদি ১১ নম্বর পৃষ্ঠা আপনি দেখেন তাহলে দেখবেন কনস্ট্রাক্ট কিভাবে তৈরি হয়েছে। অর্থাৎ এই কোয়েশ্চেনিয়ারের কনস্ট্রাক্ট কিভাবে তৈরি হয়েছে। টিচার্স এনগেজমেন্ট এটা একটি কনস্ট্রাক্ট, স্টুডেন্ট এনগেজমেন্ট একটি কনস্ট্রাক্ট এবং এখানে কিন্তু অপারেশনাল ডেফিনিশন আছে। প্যারেন্টস এনগেজমেন্ট এই কনস্ট্রাক্টকে কিভাবে ডিফাইন করেছে এই বিষয়টা কিন্তু এখানে আপনি পাবেন। অপারেশনাল ডেফিনিশন এর জন্য আপনাকে কনস্ট্রাক্ট করতেই হবে। এটি সহজ কথা। এখন অপারেশনালাইজ করার পরে ওই ডেফিনিশনকে বিভিন্ন আইটেম বা সূচকে ভাঙতে হবে এবং এটা কিভাবে ভাঙতে হবে এই বিষয়ের ব্যাপারে বিশদ আলোচনা করেছেন প্রফেসর রেনসিনস লিকার। তিনি এই বিষয়ে গবেষণা করেছেন, আমেরিকান সাইকোলজিস্ট। তিনি একটি চার্ট দিয়েছেন। এই চার্টের কথা আমি ইতিপূর্বে বলেছি আপনাদেরকে যে
রেসপন্স সেট আমরা বামের কলামে রেসপন্স সেট দেখতে পাচ্ছি এবং ১ থেকে ৫ পর্যন্ত দেখতে পাচ্ছি। দেখেন ফ্রিকোয়েন্সি থেকে আসলে ফ্রিকোয়েন্সি মেজার করতে চাইলে নেভার থেকে নিয়ে অলওয়েজ পর্যন্ত, কোয়ালিটি হলে ভেরি পুয়ার থেকে এক্সিলেন্ট পর্যন্ত। কিভাবে এই চার্টটি আপনারা রেফারেন্স বা স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করবেন। বাম পাশের কলাম থেকে আপনারা চিন্তা করবেন যে কোন স্কেল আপনারা নিবেন। স্যাম্পল কোয়েশ্চেনিয়ারের লিঙ্ক দেয়া থাকবে। আপনারা সেটাতে ক্লিক করে কোয়েশ্চেনিয়ারটি পূরণ করবেন। এতে করে ২ টি লাভ হবে। একটি হচ্ছে আমি রেসপন্স পাবো আপনাদের থেকে। দ্বিতীয় বেনিফিট হচ্ছে আপনি কোয়েশ্চেনিয়ার পূরণ করার মাধ্যমে আপনি নিজের কোয়েশ্চেনিয়ার সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। টাইপস অফ ডাটা, কন্টিনিউয়াস, ডিসক্রিট এবং ক্যাটেগরিক্যাল ডাটা। ক্যাটেগরিক্যাল ডাটা হচ্ছে যে আপনি জেন্ডার কি, আপনি এডুকেশন লেভেল কোথায় আছেন, অর্থাৎ আপনার এডুকেশন লেভেল কি, আন্ডার গ্র্যাজুয়েট না গ্র্যাজুয়েট না পোস্ট গ্র্যাজুয়েট ইত্যাদি। বা আপনি কি শহরে থাকেন না গ্রামে থাকেন, এগুলো হচ্ছে ক্যাটেগরিক্যাল ডাটা। ডিসক্রিট ডাটা মানে হচ্ছে অ্যা ডিসক্রিট ডাটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটার বিপরীত। কন্টিনিউয়াস মানে হচ্ছে যেমন ধরুন যে আপনি কত মিনিট হাঁটেন? তাহলে কেউ বলবে আমি ২০ মিনিট, কেউ বলবে ৩০ মিনিট। এই যে কন্টিনিউয়াস ডাটা এটা ফ্র্যাকশন আছে। আর ডিসক্রিট ডাটার কোনো ফ্র্যাকশন নাই। যেমন আপনার চিলড্রেন কত? কেউ বলল আমার ১ জন, ২ জন, ৩ জন। এই যে ডিসক্রিট ডাটা। তাহলে কন্টিনিউয়াস ডাটা এবং ডিসক্রিট ডাটা, এটা হচ্ছে ক্যাটেগরিক্যাল। এই ডাটা সম্পর্কে ধারণা থাকলে আপনি কোয়েশ্চেনার তৈরি করতে পারবেন। সামেটেড স্কেল এটিও একটি পরিভাষা। সামেটেড স্কেল মানে হচ্ছে যে অ্যা অ্যা সামেটেড স্কেল মানে হচ্ছে যে একটি স্কেলকে আমরা এভারেজ করতে পারি। আচ্ছা, এভারেজ করতে পারলে সেটাকে মানে যেই স্কেলকে আমরা এভারেজ করতে পারবো, যে স্কেলের ভ্যালুকে, সেটাই হলো সামেটেড স্কেল। যেমন ধরুন আমি বললাম যে আপনি যেমন ধরুন যে এই ফ্রিকোয়েন্সি অফ সাপ্লিকেশন এখানে ১ থেকে ৫ পর্যন্ত ৫ টি আইটেম রয়েছে। প্রত্যেকটি আইটেমকে যদি আমরা ১, ২, ৩, ৪, ৫ দিয়ে মেজার করি, তাহলে একজন রেসপন্ডেন্ট এখানে যদি ১ থেকে ৫ এর মধ্যে ৪ টিক দেয়, এখানে যদি ১ থেকে ৫ এর মধ্যে ৫ এ টিক দেয়, এখানে যদি ১ থেকে ৫ এর মধ্যে ৩ এ টিক দেয়, এভাবে বিভিন্ন টিক চিহ্ন বা রেটিং দেয়, তাহলে সেগুলোকে কিন্তু আমরা এভারেজ করতে পারি। তাহলে এখানে ৫ হয়, এখানে যদি ৪ হয়, এখানে যদি ৩ হয়। এই যে বিভিন্ন আইটেমে বিভিন্ন রেটিং দিবে, এগুলোকে আমরা স্কেল সামারি করতে পারি বা এভারেজ বের করতে পারি। এটাই হলো সামেটেড স্কেল। কোয়েশ্চেনিয়ার সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আপনি বিভিন্ন রিসার্চের কোয়েশ্চেনিয়ার পড়েন। বিভিন্ন আর্টিকেলের লেখকদের ইমেইল করেন, পেয়ে যাবেন। যেমন ধরুন আমি একটি কোয়েশ্চেনিয়ার্স আপনাদের সামনে তুলে ধরেছি। শুরুতে একটি ভূমিকা থাকবে যেখানে আপনি আপনার পরিচয় দিবেন এবং কি বিষয়ে গবেষণা করছেন হালকা ধারণা দিবেন। এরপরে হচ্ছে ডেমোগ্রাফিক অংশ থাকবে। সেকশন এ ডেমোগ্রাফিক অংশ। ডেমোগ্রাফিক মানে হচ্ছে পরিচিতিমূলক, অর্থাৎ একজন রেসপন্ডেন্ট তার বয়স কত, জেন্ডার কি, কোথায় পড়ে, কোথায় চাকরি করে ইত্যাদি বিষয় আরকি। তার জব এক্সপেরিয়েন্স কত বছর। এটা আপনি রিসার্চ অনুযায়ী আপনি আপনার রিসার্চের সংশ্লিষ্টতা অনুযায়ী আপনি এরকম ডেমোগ্রাফিক সেকশনে এই সমস্ত বিষয়ে তথ্য থাকে। এরপরে মেইন কোয়েশ্চেনিয়ার শুরু হয়। মেইন কোয়েশ্চেনিয়ার শুরু হলে তখন এই যে এরকম আ একটা ছোট হেডিং দেয়া থাকে এবং এই হেডিং এর নিচে বিভিন্ন ইন্ডিকেটর দেওয়া থাকে এবং ডান পাশে হচ্ছে রেটিং ১ থেকে ৭ পর্যন্ত দেয়া আছে। এভাবে আপনি পুরো কোয়েশ্চেনিয়ারটি তৈরি করবেন। আমরা এভাবে শেষ করতে পারি যে একটি কোয়েশ্চেনিয়ার তৈরি করতে হলে আমাদেরকে টাইটেল, তারপরে হচ্ছে রিসার্চ প্রবলেম, থিওরি অনেক কিছু জেনে তারপরে একটি কোয়েশ্চেনিয়ার আমরা তৈরি করতে অ্যাটেম্প্ট নিতে পারি। তাহলে একটি কোয়েশ্চেনিয়ার ভালোভাবে ডাটা আমাদেরকে সংগ্রহ করতে সাহায্য করে এবং কোয়েশ্চেনিয়ার যদি ভুল হয় তাহলে আমরা ভালো মানের ডাটা পাবো না। তাহলে এগেইন অ্যা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যে রিসার্চ ডিজাইন এবং কোয়েশ্চেনিয়ার বইটি পড়েন। কোয়েশ্চেনিয়ার তৈরি করার পেছনে সময় দেন এবং লিটারেচার না পড়ে আপনারা কোয়েশ্চেনিয়ার তৈরি করতে পারবেন না। সুতরাং আপনাদেরকে লিটারেচার রিভিউ করতে হবে। তাহলে আগের ক্লাসগুলো আপনাদেরকে দেখতে হবে এবং আগে বেশ কিছু কাজ করে তারপরে আপনাদের কোয়েশ্চেনিয়ার তৈরি করতে পারবেন। ধন্যবাদ। আশা করি পরের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং হচ্ছে আপনারা যারা রিসার্চ শেষ করেছেন বা যে যতটুকু লিখেছেন আমাদেরকে ইমেইল করেন। আমরা সেই ইমেইলের আলোকে আপনাদেরকে আবার পরের ক্লাসে আমরা আপনাদেরকে উপস্থাপন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।